যাবো না, কালকে না, যাবো যাবো। হ্যালো, হ্যালো, মাকে কেমন লাগছে? এখানে বউর মতো। শাহরুখ খানের বইয়ের মতো লাগছে মাকে। দিদি তুমি কি আঁকতেছো? আঁকতেছে কি হচ্ছে, মাকে বাবা হচ্ছে ফুল গিফট করছে, মা খুশি হইছে, আর বাবা লজ্জার দিকে তাকাইছে। যারা ফার্স্ট হয় না জীবনে, তারা জীবনে ঠকে যায়। আমার মনে হয় কাঁদতে অসুস্থ হয়ে গেছে রিজিক। 3 দিন হয়ে গেল মায়ের মুখ দেখে না ছোট্ট রিজিক। আর এই 3 দিন ধরে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে ছোট্ট রিজিক। প্রথম দিন ভুলিয়ে রাখলেও পরে আর রিজিককে ভোলানো সম্ভব হয়নি। এখন শুধু সে মামা করে চিৎকার করে কান্না করতে থাকে। খাবার খায় না, কথাও বলে না, শুধু মাকে দেখতে চায়। কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে ছেলেটা। ভাগ্যের কি নির্মম পরিহাস, বাবা জীবিত থাকতেও ছেলের পাশে নেই। মা বাবা ছাড়াই বাচ্চাটা কিভাবে থাকবে? রিজিকের কষ্টে সবাই কাঁদছে। ইকরার বান্ধবী বলেন, রিজিককে কিছুতেই রাখা যাচ্ছে না। এখন তো ও মাকে দেখতে চাচ্ছে সব সময়, মাকে ছাড়া থাকতে চায় না। আজ সারাদিন খাবার খায়নি, শুধু মাকে দেখতে চেয়েছে। মোবাইলে মায়ের ছবি দেখেছে। ছোট্ট বাচ্চা কতক্ষণ এভাবে থাকতে পারে? ওর তো মায়ের প্রয়োজন। না খেয়ে অসুস্থ হয়ে পড়েছে রিজিক। জানি না ছেলেটার কি হবে। এ সময় যদি বাবাকে পাশে পেত ওর এত কষ্ট লাগতো না। কিন্তু এই অবস্থায় ছেলেটাকে একা রেখে কিভাবে ওর বাবা দূরে থাকতে পারে? আর এই আলবি ভবিষ্যতে ছেলেটার কি খেয়াল নিবে সেটা তো বোঝাই যাচ্ছে। রিজিক ইকরার 16 বছরের সংসার। বিয়ের 12 বছর পর অনেক কষ্টে প্রথমবার মা হয়েছিলেন ইকরা। রিজিক ছিলেন ইকরার অনেক সাধনার সন্তান, অনেক ভালোবাসার। সেই সন্তান ছেড়ে কত কষ্টে ইকরা আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। রিজিকের জন্য সবাই দোয়া করছে। ভিউয়ার্স, রিজিককে নিয়ে আপনাদের কি মন্তব্য জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল।